তো আজকে চলে গিয়েছিলাম আর্জেন্টিনার ম্যাচটা দেখতে শুক্রবারে। তো যাই হোক, একেবারে জমজমাট টিএসসিতে মানুষে ভরা। তো এর মাঝে আমরা ম্যাচ দেখতে গিয়েছিলাম, চারিদিকে উৎসব মুখর পরিবেশ। তো সবকিছুই ভালোই চলতেছিল। আমরা আগে থেকে প্ল্যানিং করছিলাম যে আজকে সারা রাত ঘুরবো, ম্যাচ দেখবো এবং কিছু খাওয়া দাওয়া করবো। তো সেই অনুযায়ী টিএসসিতে গিয়েছিলাম, কিন্তু টিএসসিতে গিয়ে পুরোটাই হতাশ। এত এত মানুষ, স্ক্রিনের সামনে তো যাওয়াই যায় না, আর এত দূর থেকে ঠিক মতো দেখাও যায় না। তো যাই হোক, তারপর হাঁসের মাংস খাওয়াটা এই নিয়ে ধুম একটা মজা হয়েছিল আমাদের মাঝে। তো সেই ভিডিওটাই আপনাদের মাঝে আজকে উপস্থাপন করছি। তো প্রথমে আসছিলাম সীমান্ত টাওয়ার। নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ারে হালকা পাতলা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে আমরা রাত 8টা বাজে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা 300 ফিট ঘুরে টুরে তারপরে আমরা টিএসসিতে যাব। তো এটা সীমান্ত স্কোয়ার নতুন কিছু স্টল হয়েছে, খুবই দেখতে সুন্দর। তো এর মাঝে আমরা সীমান্ত স্কোয়ারের আশেপাশে ঘুরতেছিলাম। সীমান্ত স্কোয়ারে যখন সবগুলো দোকান বুকিং হবে তখন আরো বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, এর মাঝে আমরা সীমান্ত স্কোয়ারে হাঁটাহাঁটি করছিলাম, কিছু দোকানে ভিজিট করলাম, কিছু কেনাকাটা করলাম। তারপরে আমরা মুন্সিগঞ্জ চলে যাব, সেখান থেকে একটা বন্ধু আছে ওকে নিয়ে তারপরে আমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে 300 ফিট যাব। তো আমাদের সাথে 3টা বাইক ছিল। তো সেই 3টা বাইকে আমরা প্রায় 6 জনের মতো ছিলাম। তো আমরা সবাই যাচ্ছি 300 ফিট। 300 ফিট আমরা হাঁসের মাংস খাবো। তারপর সেখান থেকে হালকা পাতলা ঘোরাঘুরি করে তারপর চলে যাব টিএসসিতে খেলা দেখতে। তো যাই হোক, আমাদের 3টা গাড়িতে ছিল আমাদের 6টা ফ্রেন্ড। তো ওদের সাথে নিয়ে এখন আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি। তো রাত্রের বেলা বাইক রাইডিং করার মজাই আলাদা। যারা বাইক রাইডিং করেন তারা তো কম বেশি সবাই জানেন যে রাত্রের বেলা কি সুন্দর একটা ভাইবস আসে। রাতের বেলা বাইক চালাতে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। একে তো বাতাস, তার উপরে রাস্তাটাও কিছু নিরিবিলি থাকে। তো যাই হোক, 300 ফিটের রাস্তা তো বরাবরের মতোই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ এই রাস্তাতে ওয়ান ওয়ে এক, আর এত সুন্দর যা বলার বাইরে পরিপাটি। তো 300 ফিট আমরা যখন ঘুরছিলাম তো খুবই আনন্দ করছিলাম, সবাই মিলে অনেক স্পিডে বাইক চালাচ্ছিলাম। তো সেই অনুযায়ী আমরা সবাই মজা করছিলাম এবং তারপর হঠাৎ করে বৃষ্টি নামে। আমরা 300 ফিট যাওয়ার 15-10 মিনিট পরে বৃষ্টি নামে, অনেক বৃষ্টি। তো বৃষ্টির মাঝে একটু ভিজি আমরা এবং ঘোরাঘুরি করি। বৃষ্টির মাঝে ঘুরতে বাইক দিয়ে যে একটা মজা, তা বলে বোঝানোর মতো না। তো আমরা ঘোরাঘুরি করছিলাম এবং বাইকে একটু রেস করলাম, সবাই মিলে দেখা যাক কে আগে যাওয়া যায়। 300 ফিট ঘোরাঘুরি করে আমরা খুবই মজা পাচ্ছিলাম এবং বন্ধুরাও সবাই মিলে রেস করতেছিলাম। এক বন্ধু তো নাচানাচি শুরু করে দিয়েছিল রীতিমতো বাইকের ভিতরে। তো যাই হোক, আমরা সবাই বাইক অনেক স্পিডে চালাইতেছিলাম। যদিও বাইক স্পিডে, বেশি স্পিডে চালানো ভালো না, এটা আমার একান্ত মতামত। যাই হোক, তারপরও একটু ফাঁকা রাস্তা আর বন্ধু বান্ধব সামনে থাকলে তো টানটা তো সেই হবেই। যাই হোক, আমরা অনেক স্পিড ওভার রাইডিং করতেছিলাম। তো এখন অনেক খুব বেশি মজা হইতেছিল, আর এত বাতাস ছিল। এটা জাস্ট বৃষ্টি নামার কিছুক্ষণ আগের মুহূর্ত। আমরা খুব স্পিডে বাইক চালাচ্ছিলাম কারণ বৃষ্টি নামার আগে যেতে হবে, তারপরে হাঁসের মাংস খাবো, এই জন্য একটু রাফ ড্রাইভিং করছিলাম। তো যাই হোক, চলে আসা বললাম হাঁসের মাংস খাইতে। আর আমরা সবসময় এই আন্টির কাছে হাঁসের মাংস খাই। এটা নীলা মার্কেট না, নীলা মার্কেটটা তো হাতের ডান দিকে, এটা বাম দিকে আরেকটা রাস্তা আছে। তো ওইখান দিয়ে ভিতরে আসতে হয়। তো এইখানটা দিয়ে হাঁসের মাংসটা একটু বেশি ভালো লাগে আমাদের কাছে। আর এই আন্টির কাছে সবসময় আমরা খাই। তো তখন রাত্র 2টা বাজে আমরা আসছি, তো আন্টি আমাদের গরম করে দিতেছিল হাঁসের মাংসটা। তো সবার থেকে আন্টি 300 টাকা প্লেট রাখে, আমাদের থেকে 250 টাকা প্লেটের মতো রাখছিল। তো যাই হোক, তা আমরা এখানে রুমালি রুটি নিব আর সাথে চাপটি দিয়ে হাঁসের মাংস খাওয়ার কি যে একটা মজা। আর এমন একটা পরিবেশ যে বৃষ্টিও নেমে গেছিল, বৃষ্টি নামার মুহূর্তে হাঁসের মাংস, চাপটি, রুমালি রুটি একটা অস্থির একটা ভাইবস দিতেছিল। তো আমরা সবাই হাতটা ধুয়ে টুয়ে রেডি হয়ে নিছি আর পেটে প্রচণ্ড রকমের ক্ষুধা। তো আন্টিরে বলতেছিলাম, আন্টিরও তাড়াতাড়ি করেন, খুব খিদা লাগছে। তো আন্টিও একটু তাড়াতাড়ি বানাইতেছিল, এখানে চাপটি বানাইবো আর সাথে হাঁসের মাংস, সাথে রুমালি রুটি। তো যাই হোক, আপনাদের খাবারটা দেখাই একটু। এই যে দেখেন হাঁসের মাংসটা একেবারে কড়া করে জাল দিয়ে আবার দিতেছে, এই যে চাপটি আর পোড়া রুটি। তো রুমালি রুটিটা একেবারে রুমালের মতো, এটা আমার বন্ধু দেখাইতেছে যে দেখ একেবারে রুমালের মতো, একেবারে পাতলা। আমরা বললে চল খাইতে, সে একটা মজা হবে। তো এই যে আমাদের হাঁসের মাংস এখানে 4 পিস করে দিছে, যদিও সবারে 3 পিস করে দেয়, আমাদের 4 পিস করে দিছে, পরে আবার 1 পিস দিছে। তো আন্টির কাছে আমরা সবসময় আসি, যার কারণে আমাদের একটু অন্যরকম ট্রিট করে।
তো যাই হোক, এই যে হাঁসের মাংস আর রুটি আর চাপটি দিয়ে যে একটা মাখা মাখা অবস্থা, জাস্ট অস্থির। তো আমরা সবাই খাইতেছিলাম আর মজা করতেছিলাম, খাবার মাঝে কিছু কথাবার্তা বলতেছিলাম। এখন আর খাইতে যা একটা মজা লাগতেছিল, একে তো বৃষ্টি, তার উপরে হাঁসের গরম গরম মাংস, একেবারে জমে পুরো ক্ষীর। তো যাই হোক, সবাই খাইতেছিলাম আর খুব বেশি মজা হচ্ছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে রসুনগুলা, হাঁসের মাংসে যে আনাম আনাম রসুনগুলা দিছিল না, সেগুলার টেস্টে একেবারে গ্রানে অনেক অবস্থা, সেই মাখা মাখা অবস্থা। তো যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম, আবার টিএসসিতে যেতে হবে, অলরেডি 3টা বেজে গেছে। তো আমরা টিএসসিতে যাচ্ছি বৃষ্টির ভিতরেই। বৃষ্টির ভিতরে বাইক রাইডিংটা যা একটা মজা দিচ্ছিল, আর এত বৃষ্টি, 300 ফিটে বাতাসগুলা জাস্ট একেবারে চেহারা তাইসা এমনভাবে লাগতেছিল মনে হয় যে পড়ে যাব। আর বৃষ্টির ফোঁটাগুলা বন্দুকের গুলির মতো একেবারে চেহারার ভিতরে লাগতেছিল। আমরা সবাই হেলমেট পরে আসছিলাম যদিও, তারপরে ওইরকম আর কি একটা বাইক দিয়েছিল। তো 300 ফিট টিএসসিতে আইসা পড়লাম। টিএসসিতে আসার পরে এখানে তেমন বৃষ্টি ছিল না, কিন্তু মানুষ এত পরিমাণ ক্রাউড ছিল যে বাইক রাখার মতো জায়গা ছিল না। তো আমরা সবাই বাইক রাখার জন্য একটা স্থান খুঁজতেছিলাম কোথায় বাইক রাখা যায়। আর এখানে সব বয়সের মানুষরা আছে, একেবারে টিএসিতে ভরপুর মানুষ। তো এত এত মানুষের ভিড়ে আর কি কারে কে কোথায় যাবে কি করবে বুঝা পাওয়া মুশকিল। তো আমরা একটু সাইড করে বাইকটা রাখতে চাইতেছিলাম। তো বাইকটা রাখার জন্য আশেপাশে জায়গা খুঁজতেছিলাম, এর মাঝেই আমার এক বন্ধু বললো সামনে একটা জায়গা আছে, চলো ওইখানে বাইকটা রাখি। তো ওইখানে বাইকটা রেখে আমাদের প্ল্যানিং হলো আমরা ভিতরে যাব। কিন্তু ভিতরে এত পরিমাণ মানুষ যে ভিতরে যাওয়ার মতো জায়গাই নেই। তারপর আমরা বলছিলাম যে না, আমরা ভিতরে যাব এবং খেলা দেখব, সেজন্য আমরা একটু তাড়াতাড়ি করতেছিলাম। আমরা আসছি খেলা দেখার 1 ঘন্টা আগে, তারপরে এখানে এত পরিমাণ ভিড় যা বলার মতো না, একেবারে মানুষে ভরপুর। ভিতর তো আগেই ভরে গেছে, মেবি 1টা 2টা বাজে ভরে গেছে। তো এখন বাইরেও প্রচুর পরিমাণ মানুষ, যারা ভিতরে ঢোকার জন্য ট্রাই করতেছে কিন্তু ঢুকতে পারতেছে না। তো আমরা ভিতরে ঢুকবোই এই ডিসিশন আমরা নেই। তারপরে আমরা বাইকটা রাখি, বাইকটা রাইখা আমরা ভিতরে ঢুকি। তো এইখানে অনেক ধরনের খেলনার দোকান, তারপর বক্সিং, আরও খাবার টাবার হাবিজাবি দোকান টোকান দেওয়া একেবারে পুরা যাচ্ছে তাই একটা অবস্থা। তো আমরা অনেক কষ্ট করে ভিতরে ঢুকি। ভিতরে ঢুইকা প্রথম গোলটা আমরা দেখি। প্রথম গোলটা দেখার পরে আমরা আবার বের হয়ে যাই, কারণ ভিতরে এত মানুষের ভিড়ে এত বেশি গরম লাগতেছিল যা বলার মতো না। সব মানুষ একেবারে ভরপুর, এর মাঝে মানুষের গরম চিল্লাচিল্লি, ভোজনবাসীর শব্দ, একেবারে একটা অবস্থা খারাপ অবস্থা। সবচেয়ে বেশি খারাপ লাগছে গরমটা, মানুষের এই পরিমাণ গরম আর ভিতরে এত একটা সাফোকেটিং অবস্থা যা বলার মতো না। একে তো সিগারেটের গন্ধ মানে পুরা যাচ্ছে তাই একটা অবস্থা। যারা একটু মানে সিগারেটের গন্ধ পছন্দ করে না তারা ভিতরে না যাওয়াই ভালো, কারণ চারপাশে সিগারেটের গন্ধ দিয়ে অবস্থা পুরো খারাপ। তো আমরা ভিতরে বেশি সময় না দিয়ে আমরা একটা গোল দেখে পরবর্তীতে আবার বের হয়ে গেছি। ভিতরে ঢুকতে অনেক কষ্ট, বেরোতে অনেক কষ্ট, এত মানুষ। তো যাই হোক, খেলাটা দেখলাম, দেখার পর আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে আসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আজকের প্ল্যানিং আমাদের এটাই ছিল। তো যাই হোক, আমরা বন্ধুরা সবাই মিলে খেলা দেখে তারপরে আমরা ব্যাক করব। তো ব্যাক করার জন্য আমি বলতেছিলাম চল এখন চলে যাই, অনেক খারাপ লাগতেছে, অস্বস্তি লাগতেছে। তো ওরাও বলতেছে যে চল তাহলে বেরিয়ে যাই। তো একটা গোল দেখলাম, দেখার পরে আশেপাশের মানুষের যে একটা উল্লাস উন্মাদনা, এটা আসলে অনেক মানুষ খেলা না দেখলে বোঝা যায় না। মেসি যখন ওই যে ফ্রি কিক পেল তখনকার মুহূর্ত এটা। তো আমরা সবাই খুব বেশি আনন্দ ছিলাম। তো এখন আমরা বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এত মানুষের ক্রাউডে আর থাকাটা হলো না। তো আমরা খেলা কিছুক্ষণ আগে আমরা বেরিয়ে এসে পড়ছি, কারণ খেলা পুরোটা দেখা হয় নাই। আমরা আবার বাসায় আসবো, তারপরে ফ্রেশ ট্রেশ হবো, রাত্রে সারারাত্র ঘুমাই নেই। তো আবার একসাথে সবাই যখন বেরোবে তখন বেরোয়াটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, যার জন্য আমরা একটু আগে আগেই বের হয়ে যাচ্ছি। কারণ খুব বেশি মানুষ হলে তারপরে বের হতে কষ্ট হবে, বাইক টেক বের করতে হবে। তো আমরা বের হয়ে যাচ্ছি। সবাই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।